আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের গণিত বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠায় আছি। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ ও ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? বন্ধুরা, আমরা জানি যে কোনো অঙ্কে যদি প্রশ্নে মোট কথা উল্লেখ থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই অঙ্কটি যোগ করতে হবে। গাণিতিক বাক্য ৫২,৮৮৯ যোগ ৪৬,৯৪৩। এই খালি বক্সে আমরা যোগফলটি বসাবো। কিভাবে হিসাব করবে তা বন্ধুর কাছে ব্যাখ্যা করো। দেখো, এই অঙ্কটি এখানে করে দেওয়া আছে। আমরা এখন উপর নিচ করে বসানো এই অঙ্কটি যোগ করব। ৯ আর ৩ যোগ করলে হয় ১২, ১২ ২ হাতে আছে ১, ৮ আর ৪ ১২, ১২ আর হাতের ১ ১৩, ১৩ ৩ হাতে আছে ১, ৮ আর ৯ ১৭ আর হাতে আছে ১, ১৭ একে ১৮, ১৮ ৮ হাতে আছে ১, ৬ আর ২ ৮, ৮ আর একে ৯, ৫ আর ৪ ৯, ৯৯,৮৩২। এই যে দেখো এখানে করে দেওয়া আছে ৯৯,৮৩২। এই যোগফলটি আমরা এখন এখানে বসাই। ৯৯,৮৩২। আমরা এখন বলতে পারি উত্তর মোট গাছ ৯৯,৮৩২টি। আমরা এখন এই ১ নম্বর প্রশ্নের যোগ করি অঙ্কগুলো সমাধান করব। আমরা এখন এই ১ নম্বর অঙ্কটি যোগ করব। ৭ আর ১ এ যোগ করলে হয় ৮, ৫ আর ২ এ যোগ করলে হয় ৭, ৪ আর ১ এ যোগ করলে হয় ৫, ৪ আর ৩ এ যোগ করলে হয় ৭, ১ আর ৪ এ যোগ করলে হয় ৫। যোগফল হলো ৫৭,৫৭৮। এখন ২ নম্বর অঙ্ক যোগ করি। ৮ আর ৫ যোগ করলে হয় ১৩, ১৩ ৩ হাতে আছে ১, ৯ আর ৭ যোগ করলে হয় ১৬, ১৬ আর ১ ১৭, ১৭ ৭ হাতে আছে ১, ৩ আর ৬ যোগ করলে হয় ৯, ৯ আর হাতের ১ ১০, ১০ এর ০ হাতে আছে ১, ১ আর ২ যোগ করলে হয় ৩, ৩ আর ১ ৪। এবার হাজারে ৩ আছে, ৩ বসাই। যোগফল হলো ৩৪,০৭৩। এখন ৩ নম্বর যোগ করব। ৮ আর ০ যোগ করলে হয় ৮, ৯ আর ৫ যোগ করলে হয় ১৪, ১৪ ৪ হাতে আছে ১, ৩ আর ৬ যোগ করলে হয় ৯, ৯ আর হাতের ১ ১০, ১০ এর ০ হাতে আছে ১, ৬ আর ৯ যোগ করলে ১৫, ১৫ আর হাতের ১ ১৬, ১৬ ৬ হাতে আছে ১, ১ আর ৩ যোগ করলে হয় ৪, ৪ আর হাতের ১ ৫। যোগফল ৫৬,০৪৮। এখন ৪ নম্বর অঙ্ক করি। এর যোগফলটা এখানে বসাই। ৩ আর ৮ যোগ করলে হয় ১১, ১১ ১ হাতে আছে ১, ৫ আর ৩ ৮, ৮ আর ১ ৯, ৬ আর ৪ ১০, ১০ এর ০ হাতে আছে ১, ৭ আর ৮ ১৫, ১৫ আর হাতের ১ ১৬, ১৬ ৬ হাতে আছে ১, ১ আর ২ ৩, ৩ আর ১ ৪। যোগফল ৪৬,০৯১। এবার ৫ নম্বর অঙ্কটা করি। এর যোগফলটা আমরা এখানে বসাই। ৫ আর ৬ যোগ করলে হয় ১১, ১১ ১ হাতে আছে ১,
সাথে আর 5-এ যোগ করলে হয় 12, 12 আর হাতের 1 13, 13 3 হাতে আছে 1, 2 আর 7 যোগ করলে হয় 9, 9 আর হাতের 1 10, 10-এর 0 হাতে আছে 1, 7 আর 3-এর যোগ করলে হয় 10, 10 আর হাতের 1 11, 11-র 1 হাতে আছে 1, 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর হাতের 1 8, যোগফল 81,031। এখন 6 নম্বর অঙ্ক করি। 8-এ আর 6-এ যোগ করলে হয় 14, 14-র 4 হাতে আছে 1, 1-এ আর 3-এ যোগ করলে হয় 4, 4 আর হাতের 1 5, 6 আর 8 14, 14-র 4 হাতে আছে 1, 5 আর 3 8, 8-এ আর 1-এ 9। এবার 4 আর 2 যোগ করলে হয় 6, যোগফল হলো 69,454। এখন এই 7 নম্বর অঙ্কটা করি। এখানে 9 আর 2 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে আছে 1, 7 আর 2 যোগ করলে হয় 9, 9 আর হাতের 1 10, 10-এর 0 হাতে আছে 1, 6 আর 1-এ 7, 7 আর হাতের 1 8। এবার 2 আর 7 যোগ করলে হয় 9, 2 আর 5 যোগ করলে হয় 7, যোগফল 79,801। এখন 8 নম্বর 99,999 সাথে 1 যোগ করলে হয় কত? 9 আর 1-এ যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1। এখন 9 আর 1-এ যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1। আবার 9 আর হাতের 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1। এই 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1। আবার 9 আর 1-এর যোগ করলে হয় 10। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যোগফল হলো 1 লক্ষ। আমরা এখানে বসাই 1 লক্ষ। এখন 2 নম্বর প্রশ্ন যোগ করি। 2-এর 1, 6 আর 2 8, 8-এ আর 5-এ যোগ করলে হয় 13, 13-র 3 হাতে আছে 1, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 7 যোগ করলে 12, 12 আর হাতের 1 13, 13-র 3 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 2 8, 8 আর হাতের 1-এ 9, 7 আর 3 10, 10 আর 4-এ 14, 14-র 4 হাতে আছে 1, 3 আর 2 5, 5 আর 1-এ 6, 6 আর হাতের 1 7, যোগফল 74,933। এখন 3 নম্বরে দেওয়া আছে একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? চলো আমরা এই অঙ্কটা এখন করি। বন্ধুরা, আমরা এখন 3 নম্বর অঙ্কটা করি। দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কিট, 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয়? সর্বমোট বললেই বুঝতে হবে যে এটা যোগ করতে হবে। তাহলে আমরা সমাধান করি। জানুয়ারি মাসে বিক্রি হয় চকলেট
লিখলাম 34,295 টাকা। বিস্কুট 13,720 টাকা। চানাচুর 14,853 টাকা। এখন সর্বমোট বিক্রি হয়, আমরা এটা যোগ করব। 5 আর 0 যোগ করলে হয় 5, 5 আর 3 8, লিখলাম 8। 9 আর 2 11, 11 আর 5 16, 16 6, হাতে আছে 1। এবার 2 আর 7 যোগ করলে হয় 9, 9 আর 8 যোগ করলে 17, 17 আর হাতের 1 18, 18 8, হাতে আছে 1। 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর হাতের 1 12, 12 2, হাতে আছে 1। 3 আর 1 4, 4 1 5, 5 আর হাতের 1 6, 62,868 টাকা। উত্তর সর্বমোট 62,868 টাকার জিনিস বিক্রি হয়। এবার দেখো এই 4 নম্বর অঙ্ক। পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয়ের তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে? দেখো এখানে চকলেট বিক্রয়ের তালিকা দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো যোগ করলেই হয়ে যাবে, যেহেতু বলেছে সর্বমোট, তার মানে যোগ করতে হবে। জানুয়ারিতে বিক্রয় হয়েছে 12,376 টাকা, ফেব্রুয়ারিতে 15,753 টাকা, মার্চে 21,654 টাকা এবং এপ্রিল মাসে 28,765 টাকা। আমরা এগুলা যোগ করি। 6 আর 3 9, 9 4 13, 13 আর 5 18, 18 8, হাতে আছে 1। 7 আর 5 12, 12 আর 5 17, 17 আর 6 23, 23 আর হাতের 1 24, 24 এর 4, হাতে আছে 2। এবার 3 আর 7 10, 10 আর 6 16, 16 আর 7 23, 23 আর হাতে 2 25, 25 এর 5, হাতে আছে 2। এবার 2 আর 5 7, 7 আর 1 8, 8 8 16, 16 আর 2 18, 18 8, হাতে আছে 1। এবার 1 আর 1 2, 2 2 4, 4 2 6, 6 আর হাতের 1 7, যোগফল 78,548 টাকা। সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে? উত্তর সর্বমোট 78,548 টাকার চকলেট বিক্রি হয়েছে। বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।